অভিনেতা ঋষি কৌশিকের কি বই নিয়মিত পড়া হয়? নিয়মিত মানে খুব রেগুলার না হলেও বই পড়ার অভ্যেসটা আমার আছে। আর বইমেলায় কি আসা হয় প্রতি বছরই? প্রতি বছর একবার না একবার ঢুকবারই, কিন্তু আমি যে খুব মানে বইয়ের পোকার মতো যেরকম যারা এখানে রেগুলার আসে আমি সেরকমও ঠিক নয়, চর্চাটা আছে। আচ্ছা, প্রিয় লেখককে? সেরকম কেউ নেই, আমি সবার পড়ি, কিন্তু আমার যেহেতু খুব হেভি লিটারেচারের আমি খুব একটা ফ্যান নই। আমি এই কিশোর সাহিত্যগুলো, কৃষ্ণ মুখোপাধ্যায়ের লেখা এই ধরনের গল্প আমার খুব পছন্দ, আমি পেলেই পড়ি। সত্যিকার ফেলুদা বা প্রফেসর সুনীল, এই ধরনের যেগুলো খুব লাইট লিটারেচার আমার খুব ভালো। আর এবার কি কেনা হলো? হাতে বইয়ের প্যাকেট দেখতে পাচ্ছি। কৃষ্ণ মুখোপাধ্যায়ের একটা বই কিনলাম, কিশোর গল্প সম্পর্কে। আচ্ছা, মানে এখনো কি কিশোর জীবনটা ভীষণ পছন্দের? অবশ্যই পছন্দ, কারণ সেখানে আমি সবচেয়ে বেশি কল্পনা করা পাই। আচ্ছা ঋষিবাবু, একটা জিনিস আপনার থেকে ভীষণ জানতে ইচ্ছে, অনেকেই এখন বলে যে এই প্রজন্ম নাকি বই পড়তে ভুলে গেছে, অনেক বেশি সোশ্যাল মিডিয়া এবং ডিজিটালে ঢুকে গেছে। কি ভাবতেন বা এটা নিয়ে কি বলবেন আপনি? উইথ চেঞ্জিং টাইম সোশ্যাল মিডিয়া তো সবার ইয়েতে চলে এসছে, স্মার্টফোন সবার হাতে হাতে, তাতে বই পড়া হয়তো অভ্যেসটা কমেছে, কিন্তু তাও বইমেলায় এসে দেখে যা মনে হয় এখনও কিন্তু সেই বইয়ের আনন্দটা এখনও মানুষের উপভোগ করে। আর একটা জিনিস জানি যে মোবাইলে বই পড়া বা কিন্ডেলে বই পড়া আর সত্যিকার একটা বই নিয়ে হাতে পড়ার মতো আমার কাছে তো আকাশ পাতাল ফারাক আছে। এটা যারা পড়ে তারা নিশ্চয়ই বুঝতে পারে। অনেক ধন্যবাদ ঋষিবাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।